আজ তোমাদেরকে আমার বেডরুমটা দেখাবো। আমি সাধারণত ঘরটাকে কিভাবে গুছিয়ে রাখি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি বেড কাভারটা চেঞ্জ করে দিলাম। আজ একটা কাঁথা স্টিচের বেড কাভার ব্যবহার করব। অনেক দিন ধরে এটা ব্যবহার করা হয়নি। হলদিয়ায় থাকাকালীন খুব ব্যবহার করতাম, কিন্তু এখানে আসার পর অনেক দিন আলমারিতেই ছিল। আমি আসলে মাঝে মাঝে বেড কাভারগুলো পাল্টে ব্যবহার করি। এতে ঘরের লুকটাও বদলে যায় আর দেখতে বেশ ভালোই লাগে। কি বলতো, বেড আসলে আমাদের খুব প্রিয় একটা জায়গা। সারাদিন এদিক ওদিক কাজ করার পর এই বিছানাতে এসেই একটু আরাম করি, একটু শান্তি পাই। তাই বিছানাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর করে গুছিয়ে রাখা যায়, তাহলে ঘরটাকে অনেক সুন্দর লাগে। আমি মনে করি সকালে উঠে যদি একটু সময় নিয়ে বেডটাকে গুছিয়ে রাখা যায়, তাহলে পুরো ঘরটাকে পরিপাটি দেখায়। একটা সুন্দর পরিষ্কার বিছানা দেখলেই মনটা ভালো হয়ে যায়। তখন নিজের ঘরে থাকতেও আরও ভালো লাগে, আর মনে হয় এটাই তো আমার সবচেয়ে আরামের জায়গা। এরপর বালিশগুলো সুন্দর করে সাজিয়ে রাখলাম আর পায়ের দিকে একটা ব্ল্যাঙ্কেট ভাঁজ করে রেখে দিলাম। আমার বেডের সামনে একটা ছোট্ট ক্যাবিনেট আছে, ওটার কাভারটাও বদলে দিলাম। নতুন একটা রানার লাগিয়ে দেওয়ার পর দেখতে আরও সুন্দর লাগছিল। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, আমার বাড়ির সামনে এখন গোল্ডেন শাওয়ার ট্রিতে ভরে গেছে চারপাশ। পানিপথের আমাদের টাউনশিপের অনেক জায়গাতেই এই সুন্দর হলুদ ফুল ফুটেছে। সেখান থেকেই কয়েকটা ফুল তুলে এনে জলে ভরিয়ে একটা ছোট্ট ফুলদানিতে সাজিয়ে বেডরুমে নিয়ে গেলাম। সত্যি বলতে কি, এই তাজা ফুলগুলো ঘরের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দেয়। তোমাদের বাড়ির সামনেও যদি এরকম কোনো সুন্দর ফুল ফুটে থাকে, তাহলে কয়েকটা ফুল এনে জলে ভরিয়ে বেডরুমে রেখে দেখতে পারো। খুব ছোট্ট একটা ব্যাপার, কিন্তু ঘরটা অনেক সুন্দর লাগে। ফুলগুলো হয়তো একদিন বা দুদিনের বেশি ভালো থাকে না, তারপর শুকিয়ে যায়। তবুও এই অল্প সময়ের জন্য ঘরে একটা সুন্দর শান্ত অনুভূতি এনে দেয়। আমার তো খুব ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। এবার তোমাদেরকে আমার ছোট্ট খাজানাটা দেখাই। এটা আসলে আমার মেকআপ বক্স। এখানে আমি খুব যত্ন করে আমার দরকারি জিনিসগুলো গুছিয়ে রাখি। একদিকে ফাউন্ডেশন, অন্যদিকে ট্রান্সলুসেন্ট পাউডার, হাইলাইটার, ব্লাশার, আইশ্যাডো ইত্যাদি ইত্যাদি। সব আলাদা করে সাজানো থাকে। মেকআপ করার সময় আমার খুব হেল্প হয়। আলাদা করে সাজিয়ে রাখলে নিতে সুবিধা হয়। আমার খুব প্রিয় একটা জায়গা। তো এই ছিল আজকের আমার ছোট্ট বেডরুম ট্যুর। আমি যেভাবে আমার ঘরকে একটু গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রাখি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার মনে হয় ঘর খুব বড় না হলেও যদি পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর করে রাখা যায়, তাহলে মনটাও অনেক ভালো থাকে। তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ঘর সাজানোর গল্প? কমেন্টে কিন্তু প্লিজ জানিও।